এই যে পাকিস্তান সফরে গেছি গত অক্টোবর মাসে, তখন লাহোর এক মাদ্রাসায় রাত্রে ছিলাম। সেখানে ফজরবাদ দেখছি। ওই মাদ্রাসার ছাত্র 8-10 বছরের ছেলে সব এগুলো ফজরের পরে প্রকাশ্যে তাদের মাদ্রাসার এরিয়ার ভিতরে বিশাল এরিয়া ঘোড়া দৌড় শিখাইতেছে, শিখতেছে, খেলতেছে। ঘোড়া ফাল দিয়ে ওঠে, ফাল দিয়া নামে, এগুলা পুরা মাঠ এরকম 2 হাতে যেভাবে যুদ্ধের ঘোড়া দৌড়ায় এইভাবে দৌড়াইতেছে। এরকম বাচ্চা মন্ডা চাইছে নাইমা যাই চালাই, এত দিল লাগছিল। হ্যাঁ, এই জন্য ফজরের ওয়াক্ত ইমানদারের ওয়াক্ত। আপনাদের কাছে অনুরোধ করলাম ফজরের নামাজের প্রতি যত্নবান হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার তর্জমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, এতক্ষণ আমি আইনা কা আমি শেষ করি না, আমার কফা তো আমার শ্রোতা তো আছেই, আমার শ্রোতা এরা না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কালকে আমার শায়েখ বয়ান করবে, আরো উলামায়ে কেরাম বয়ান করবে, অসুবিধা নেই। এর তো মুখলেস শ্রোতা। তা আল্লাহ তাআলা বলেন, এবার তর্জমা বলে শেষ করি। একবার সহজ তর্জমা, আপনারা বুঝবেন, কোনো ব্যাখ্যা দরকার নেই। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। বান্দা সাবধান, মনে রেখো এই গোটা জমিন একদিন ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাথর যেভাবে ভাঙ্গা ফেলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা বলে গোটা কায়নাত একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই আসমান জমিন চন্দ্র সূর্য গোটা কায়নাত একদিন শেষ হবে। তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। হাসরের মাঠ কায়েম হবে। ও যা রব্বুকা, আর তোমার রব আল্লাহ হাসরের মাঠে উপস্থিত হবেন। সুবহানাল্লাহ। ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়াবে। আচ্ছা, আপনি 1 মিনিট আগে কল্পনা করেন যে হাসরের মাঠ কায়েম হইছে, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত মানুষ দাঁড়াইছে, দাঁড়িয়ে আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে কুদরতিভাবে উপস্থিত হয়েছেন। কেমনে সেটা আল্লাহই জানেন। কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহ পাক তার শান অনুপাতে কোটি কোটি ফেরেশতা চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এটা হাসরের মাঠ। আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম। ঠিক এই অবস্থায় সবাই চুপ, মহান আল্লাহ পাক উপস্থিত। ফেরেশতারা চারদিকে দাঁড়িয়ে আছে লাইন ধরে সারিবদ্ধভাবে, আর কোটি কোটি বনি আদম হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে। লা ইয়াতাকাল্লামুন, কারো জবানে একটা শব্দ নাই, একটা আওয়াজ নাই, চুপ, একদম চুপ, পিন পতন নীরবতা। আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম। ঠিক এই টাইমে আল্লাহর ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে। যখন এনে দাঁড় করাবে হাসরের ময়দানে, যখন জাহান্নামকে টেনে আনবে, জাহান্নাম একটা বিকট, তীব্র বিকট চিৎকার দিবে, আওয়াজ করবে, গর্জন বের হবে। আল্লাহর কসম, হাদিসে আছে, এই আওয়াজ জাহান্নামের দিকে যখন তাকায়া শুনবে, এই পুরা হাসরের ময়দানের সমস্ত মানুষ তখন চিৎকার দিয়ে এই প্রথম মুখ খুলবে, জবান দিয়ে কথা বের হবে। এক চিৎকারে সবাই বলবে, ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি নফসি নফসি। এই মাওলা, আমারে বাঁচান, আমারে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান। আল্লাহ বলেন, প্রতিটা নাফরমান পাপী দুনিয়ার সবটা তার মনে পড়বে, আহা কি করলাম। ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলে, কিন্তু সেদিন মনে পড়ে কি লাভ হবে? কি লাভ হবে বান্দা? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। প্রতিটা নাফরমান আফসোস করে বলবে, হায়, দুনিয়ার হায়াত থাকতে আমি যদি আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাইতাম, কত না ভালো হতো।